হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এত গরমে আমরা কিন্তু আবারও কক্সবাজার চলে এসেছি ঘুরতে, আর আপনাদের সাথে আজকে রুমটাই শেয়ার করছি। তো এইমাত্রই আমরা কক্সবাজার এসেছি, অ্যান্ড আমাদের আগে থেকে রুম বুক দেওয়া ছিল সাগরনিবাসে। যেহেতু আমি অলওয়েজ এসে সাগরনিবাসে উঠি, সাগরনিবাস আমার কাছে অনেক বেশি পছন্দের একটা রিসোর্ট। তো আবারও চলে আসলাম সাগরনিবাসে। এটা হচ্ছে আমি যখন রুমে প্রবেশ করি সেই রুম ট্যুর ভিডিওটা, তো সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করছি। আর এতে এটা কার্ড সিস্টেম, এই কার্ড দিয়ে আপনারা লাইট, এসি এবং হচ্ছে রুমের কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে এই কার্ডের মাধ্যমে আমাদের অন করতে হবে আর ইউজ করতে হবে। দেন হচ্ছে আমি কার্ডটা অন করে আগে এসিটা অন করে নিলাম, যেহেতু অনেক গরম, আগে রুমটা ঠান্ডা হতে হবে। আর এখানে আমি হচ্ছে অর্ডার করে দিব কিছু খাবার, যেহেতু আমরা অনেক বেশি ক্ষুধার্ত, এই জন্য আমি একটু খাবার অর্ডার করে দিলাম। আর বেডের পাশে খুব সুন্দর একটা লাইট অন অফ করা যাচ্ছে, এটাই আমি দেখাচ্ছিলাম টুনি পাখিকে, যেহেতু টুনি পাখির এই লাইটটা খুবই পছন্দের। আর তারপরে আপনাদের সাথে কি শেয়ার করবো, চলেন তো দেখি ওয়াশরুমটা কেমন। আর এটা হচ্ছে কাপবোর্ড, যেহেতু আমাদের অনেক কাপড় চোপড় আছে যেগুলো এখানে রাখার ব্যবস্থা করে দিয়েছে তারা। আর এখন ওয়াশরুমটা দেখতে হবে, কারণ ওয়াশরুমটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওয়াশরুম ভালো না হলে তো হবে না, তো সেটাই আমি আগে দেখতেছিলাম। তো এখানে সব কিছুই দেওয়া আছে, সুন্দর একটা ছোট্ট মিনি পেস্ট আছে, ব্রাশ আছে, সব কিছুই আছে। আর তারপরে আমি আমার পার্সোনাল জিনিসগুলোর সাথে নিয়েই আসছিলাম। আর এটা হচ্ছে বেলকুনি, বেলকুনি থেকে আপনি পাহাড় দেখতে পাবেন, ভালোই লাগে। পেছনে বেলকুনি দিয়ে পাহাড় দেখা যায়, আর সামনের জানালা দিয়ে পুরো সাগরটা দেখা যায়, খুবই ভালো লাগে। সাগরের গর্জনটা রুম থেকে শোনা যায়। এই সাগরের টানে আমার বারবার কক্সবাজার আসতে ইচ্ছা করে, আর এসে আমার সাগরনিবাস ছাড়া একদমই চলে না। সাগরনিবাস রিসোর্টটাই আমার সব থেকে বেস্ট মনে হয়। আর এই তো এখন আরাম করে একটু বেডে শুইলাম, দেখলাম যে বেডটা কেমন সফট আছে কি না। যাই হোক, আমি একটু ছোট মানুষের মতো করছিলাম, টুনি পাখির মতো। আসলে আমি অনেক বেশি এক্সাইটেড এই সময় কক্সবাজার এসে, আমার ভীষণ ভালো লাগছে। আর টুনি পাখি তো ভীষণ ব্যস্ত হয়ে গেছে এখনই বাইরে যাওয়ার জন্য, সে বলছে মাম্মাম চলো না চলো না। আমার রাজকুমারী আমাকে অনেক ভালোবাসে, দেখে বুঝতে পারছেন সে আমাকে নিয়ে গান গাচ্ছে। তারপরে চলে গেলাম আস্তে আস্তে সাগরের পাড়ে, যে ভিউটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এই তো সাগরনিবাস আর সাগরের পাড় একদমই কাছে, তো এটাই জন্যই আমার এটা অনেক বেশি ভালো লাগে। এখানে বসে রাত্রেবেলা আমি সাগরের ফিলটা নিতে পারি, এবং রাত্রে অনেকেই সাগরের পাড়ে এসে মাছ ধরে, সেটা খুব সুন্দর করে আমরা এনজয় করি। তো এটা আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, রাতের ভিডিওটা। রাতে ভাইয়ারা যে সে মাছ ধরে, সেই সমুদ্রের ঢেউ অ্যান্ড সেটার গর্জন এত ভালো লাগে। রাতে যখন জোয়ার আসে, এই পাথরগুলার ওপরে পানি উঠে যায়, তখন হচ্ছে এইখানটায় অনেক ঝিনুক সুন্দর সুন্দর পড়ে থাকে। দেন হচ্ছে সকালবেলা আপনারা আসলে ওখান থেকে অনেক সুন্দর সুন্দর ঝিনুক কুড়াই নিতে পারবেন, অনেক বেশি ভালো লাগে। অনেক বড় বড় শঙ্খ পাওয়া যায়, এবং শঙ্খের সাথে আপনারা মুক্তা পাবেন অরিজিনাল, যেটা আমি অনেকগুলো সংগ্রহ করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই তো এখন এই টানা রোদের মধ্যে আমি আর টুনি পাখি চলে যাচ্ছিলাম সাগরের পাড়ে। যতই রোদ থাক, কক্সবাজার এসে পানিতে নামবো না তা কখনো তো হয় না, তাই না? এই তো আমার টুনি পাখি এসে খেলা তার শুরু হয়ে গেছে। সে এখানে আসলে অনেক বেশি এনজয় করে, এখানে লাভ এঁকেছে অ্যান্ড বলছে মাম্মা এটা তোমার জন্য। সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমি আমার রাজকুমারীর মতন একটা মেয়ে পেয়েছি, যে মেয়েটা আমাকে তার জান দিয়ে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার টুনি পাখির জন্য, আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই তো এখন আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, আমার টুনি পাখিটা ঘুমিয়ে পড়েছে এসেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই রিমাস মেয়ের পেজে চোখ রাখবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।